তো শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আছো যে তোমরা কলেজ ভর্তির সময় তোমরা বিভাগ পরিবর্তন করতে চাও এবং তোমরা কোন বিভাগ থেকে কোন বিভাগে যেতে পারবা, মানে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষায় ধরো তুমি বিজ্ঞান শাখা নিয়ে উত্তীর্ণ হয়েছো, সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ ভর্তির সময় বিভাগ পরিবর্তন করতে যাবে, সেক্ষেত্রে তোমরা কোন বিভাগ থেকে কোন বিভাগে যেতে পারবা। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমরা যারা বিজ্ঞান শাখা নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা কিন্তু বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় এই তিনটি বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ বেছে নিতে পারবা। এখন তুমি বিজ্ঞান শাখা নিয়ে তুমি কিন্তু বিজ্ঞান, মানবিক এই তিনটি শাখায় কিন্তু যে কোনো একটি বেছে নিতে পারবা। এবং তবে এখানে একটা শর্ত আছে যে তুমি যদি বিজ্ঞান শাখা থেকে একবার মানবিক বা ব্যবসা শিক্ষা শাখায় কলেজ ভর্তি হয়ে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আর বিজ্ঞান শাখায় আসতে পারবে না এবং এটা তোমাদের কিন্তু অনুমতি নেই, কারণ তুমি বিজ্ঞান শাখা থেকে তুমি কলেজ ভর্তির সময় মানবিক শাখায় ভর্তি হয়ে গেছো, সেক্ষেত্রে তুমি আর বিজ্ঞান শাখায় ফিরে আসতে পারবা না। তো তোমরা যারা এসএসসি পরীক্ষায় মানবিক শাখা নিয়ে উত্তীর্ণ হয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা এই দুই বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ বেছে নিতে পারবা। এবং তবে তোমরা কিন্তু বিজ্ঞান শাখায় ফিরে যেতে পারবে না। এখন তুমি চাচ্ছ যে আমি মানবিক থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি কলেজে গিয়ে বিজ্ঞান শাখায় ভর্তি হবো, সেক্ষেত্রে কিন্তু তুমি পারবে না, সেক্ষেত্রে তোমাকে মানবিক অথবা ব্যবসা শিক্ষা এই দুই শাখার মধ্যে যে কোনো এক শাখা বেছে নিতে হবে। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। এবং তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যবসা শিক্ষা এবং মানবিক এই দুই শাখার মধ্যে যে কোনো একটি বিভাগ বেছে নিতে পারবা, সেখানে তোমরা কিন্তু বিজ্ঞান শাখায় যেতে পারবা না। এবং তোমাকে অবশ্যই কলেজ ভর্তির সময় তোমাকে ভেবেচিন্তে কিন্তু এই বিভাগ বেছে নিতে হবে, কারণ এখানে কিন্তু তুমি একবার কলেজ বিভাগ পরিবর্তন করে কলেজ ভর্তি হয়ে গেলে সেক্ষেত্রে তুমি কিন্তু আর পরবর্তীতে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভেবে চিন্তে এই বিভাগগুলো পরিবর্তন করবে। আমরা যদি একাদশ ভর্তি নীতিমালা দেখি, তবে সেখানেও তোমাদের কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যে বিজ্ঞান শাখা থেকে তোমরা, এখানে দেখো যে তোমাদের বিজ্ঞান শাখা থেকে তোমরা কিন্তু বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা এই তিন শাখার মধ্যে যে কোনো একটি শাখা বেছে নিতে পারবা। এবং তারপর তোমাদের হচ্ছে তোমরা যারা মানবিক শাখায় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষায় এই দুই শাখার মধ্যে যে কোনো একটি শাখা নিতে পারবা। এবং তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মানবিক অথবা ব্যবসা শিক্ষা এই দুই শাখার মধ্যে যে কোনো একটি শাখা বেছে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমরা কিন্তু বিজ্ঞান শাখায় যেতে পারবা না। তবে এখানে যারা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় নিয়ে উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে তাদের একটা শর্ত আছে, তুমি যদি কলেজ ভর্তির সময় বিজ্ঞান শাখার পরিবর্তে তুমি যদি মানবিক শাখায় কলেজ ভর্তি হয়ে যাও, মানে বিভাগ পরিবর্তন করো, সেক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীতে আর কিন্তু তুমি বিজ্ঞান শাখায় আসতে পারবে না। তো এখানে তোমার নীতিমালাতেও সুলভভাবে তোমাদের ক্লিয়ার করা আছে এই বিষয়টা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে, কিন্তু তোমাদের এখানে ভেবে চিন্তে কিন্তু তোমাদের হচ্ছে বিভাগটা নির্বাচন করতে হবে, কারণ তুমি যদি একবার বিভাগ পরিবর্তন করে একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে আর তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে না, তোমরা চাইলেও কিন্তু আর বিভাগ পরিবর্তন করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে একটাই কাজ করতে হবে, তখন তোমার হচ্ছে কলেজ ভর্তি বাতিল করে তোমাকে পরবর্তী 1 বছর গ্যাপ দিয়ে তারপর তোমাকে আবার কলেজ ভর্তি হতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পারবা, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত গ্রুপটি নিতে পারবা। এবং তুমি যদি ভুল কোনো গ্রুপ নির্বাচন করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সমস্যায় পড়ে যাবা। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো যাতে তারাও দেখে উপকৃত হয়। তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।